এই রাজকন্যা অনেক সহজ সরল রাজকুমারী ছিল, কিন্তু রাজকুমারীর বিয়ের দিন তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সুস্থ করার জন্য ঐশ্বরিক পুষ্পের প্রয়োজন। কিন্তু সেই ফুল নিয়ে আসা ছিল খুব কঠিন কাজ। কিন্তু রাজকুমারী তার স্বামীকে বাঁচাতে সেই ফুল নিয়ে আসতে চলে যায়। রাজকুমারী যখন সেই ফুলে হাত দেয় তখন অশুভ শক্তি তার পিছু করতে থাকে। তখনই রাজকন্যা রাজার সঙ্গে ধাক্কা খায় এবং রাজকন্যা কিছু বুঝে ওঠার আগে রাজা তার গলা চেপে ধরে আর তাকে জাদু ফুল নিয়ে যেতে বারণ করে। কারণ এই জাদু ফুল জীবন্ত করতে গেলে তার নিজের জীবন পর্যন্ত দিতে হতে পারে। কিন্তু রাজকন্যা তার বুকে আঘাত করে সেই ফুলকে জীবন্ত করে তোলে, যা দেখে রাজা অবাক হয়ে যায়। এদিকে গুরুজি বুঝতে পারে জাদুফুল চুরি হয়ে গেছে আর সেটি রাজকুমারী চুরি করেছে। তাই সে রাজকন্যাকে খুঁজতে শুরু করে। এদিকে রাজকন্যা তার বাড়ি ফিরে আসে, কিন্তু তখনই গুরুজি সেখানে চলে আসে এবং রাজকন্যাকে ধরে ফেলে আর রাজকন্যার কাছ থেকে সেই জাদুফুল ফেরত চায়। কিন্তু রাজকন্যা ফুল দিতে চায় না। তাই গুরুজি রাজকন্যাকে বন্দি করে। তা দেখে রাজকুমার অনেক খুশি হয়। আসলে রাজকুমার ইচ্ছা করে অসুস্থ হবার নাটক করছিল, যাতে অসীম শক্তির মালিক হতে পারে। এদিকে রাজা অনুভব করে রাজকন্যার অনেক বিপদ, তাই সে রাজকন্যার কাছে চলে আসে। কিন্তু সে দেখতে পায় রাজকন্যাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তখন রাজা তার শক্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে যুদ্ধ করে এবং তাকে বাঁচিয়ে ফেলে।